একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন প্রযুক্তির জয়গান গাইছি, ঠিক তখনই যুদ্ধের দাবানল বিশ্বকে এক আদিম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। বর্তমানে সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে অস্ত্রের ঝনঝনানি, কিন্তু এই সংঘাতের আড়ালে লুকিয়ে থাকা আসল শত্রুটি হলো ক্ষুধা। ইউক্রেন রাশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, যুদ্ধের এই উত্তাপ কেবল মানচিত্র পরিবর্তন করছে না, বরং বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী টানা 2 মাস ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। জ্বালানি ও সারের সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় এর প্রভাব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক খাদ্য ব্যবস্থায়। আর এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে সামনে আসতে পারে ভয়াবহ খাদ্য সংকট। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/4 এবং সারের 1/3 সরবরাহ হয়। এই পথ বন্ধ বা সীমিত হয়ে পড়ায় উপসাগরীয় দেশগুলোতে খাদ্য আমদানি ব্যাহত হচ্ছে, পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি ও সারের প্রবাহ কমে গেছে। ফলে ইতোমধ্যে সারের দাম 10 থেকে 30% পর্যন্ত বেড়েছে। বিশেষ করে কাতারের রাস লাফানে উৎপাদন ব্যাহত হওয়ায় ইউরিয়া ও অন্যান্য সারের সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে খরচ কমাতে কম সার ব্যবহার করছেন। এর সরাসরি প্রভাব পড়ছে ফসল উৎপাদনে, যা ভবিষ্যতে খাদ্য ঘাটতির ঝুঁকি বাড়াচ্ছে। এদিকে বিশ্বব্যাংক ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রায় 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। যদিও এখনো বৈশ্বিক খাদ্যমূল্য তুলনামূলক কম হারে বেড়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এর প্রকৃত প্রভাব সামনে আরও স্পষ্ট হবে, কারণ বর্তমান খাদ্য সরবরাহের বড় অংশ যুদ্ধ শুরুর আগে উৎপাদিত হয়েছিল। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দ্রুত স্বাভাবিক না হলে সার সংকট, জ্বালানি ঘাটতি এবং উৎপাদন কমে যাওয়ার সম্মিলিত প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।